যেই মৌলবী বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক, যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে বেঈমান। এই পৃথিবীতে আমার নবীর শুভ আগমন আছে, একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর কি জন্ম আছে? আল্লাহ কি কাহার ঘরে জন্মগ্রহণ করছে? আল্লাহকে কি জন্ম দিছে? তাইলে যারা ওই আল্লাহ পাকের জাতের সঙ্গে আমার নবী পাককে মিলাইতে চায়, তাইলে তারা কি করলো? আল্লাহর সঙ্গে শরীক করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, ঠিক কিনা বলেন? যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ পাক আমার নবীজিকে সৃষ্টি করে আল্লাহ পাকের জাতকে তিনি প্রকাশ করেছেন। তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আলোচনা শুধু শুনবেন না, আলোচনা আমল করার চেষ্টা করবেন। আমার নবীর শুভ আগমনে আমরা সবাই খুশি না বেজার? পিছনের মানুষ তো আমি দেখি না, অনেক লোক হয়েছেন, মাঝখানে প্রজেক্টর দিয়েছেন, অনেক মিডিয়ার ভাইরা এসেছেন, এগুলো প্রচার করবেন। আওয়াজ করে বলুন, আমার নবীর আগমনে পাহাড় তলি খুশি না বেজার? ১৫০০ বছর আগে আমার নবীর দুনিয়াতে তাশরীফ এনেছেন। ১৫০০ বছর পরে আমার নবীর মাহফিল সাজাতে যায় কত খুশি। আর আমার নবীর যদি আমরা সরাসরি ১৫০০ বছর আগে পেয়ে যেতাম, সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা নবীকে পাথর মেরেছে, সেই পাথরের বরাবর আমাদের মাথা পেতে দিতাম, কিন্তু আমার হাবিবুল্লাহর গায়ে মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। তো এইরকম প্রেমিকের সামনে নবীর বিরুদ্ধে কথা বলার আগে ১০০ বার চিন্তা করবেন। আমরা ১৫০০ বছর পরে আসতে পারি, তাই বলে আবু জাহেল তো চলে গেছে, তাই বলে আবু জাহেলের উত্তরসূরি বাংলার জমিনে পার পাবে না। তো আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? মা মেনার মাস থেকে আসার পরে নবী হয়ে আসছে কিনা? এখনো নবী নবী হিসাবে আছে কিনা? হাসরের ময়দানে থাকবে কিনা? রাসূল বলেন, আমি একমাত্র নবী যিনি হাসরের মাঠে জান্নাতি কাপড় পরে রওজা মুবারক থেকে উঠব। আমি একমাত্র নবী, হাসরের ময়দান আমি শাফাআতে কুবরা করব। তো সেই নবীজির উম্মত আমরা হয়েছি, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান লো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট দেখে তো আমার কষ্ট লাগতেছে, অনেক কষ্ট করতেছেন, অনেক মা বোনরা দেখছে অনেক কষ্ট করতেছেন, আপনারা অনেক কষ্ট করে বসছেন। আচ্ছা, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আজকে যারা ঘামতেছেন, এই ঘামের একটা ফোঁটা কি মিজানের পাল্লায় উঠতে পারে না? যাই হোক বাবার আমার, তা আমি বলতে চেয়েছিলাম, আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছেন? তো এই জন্য আমার দেশের অনেক টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, আমার বিরুদ্ধে তারা লাগার মূল কারণ হইল ৫ই আগস্টের পর থেকে গত ২৪ সাল অনেকে মনে করছে যে এবার মানুষ সব বুবো হয়ে যাবো। আমরা সুন্নির পাওয়ার আগের চাইতে আর ২০ গুণ বাড়ছে। কথা ঠিক কিনা? এখন কিছু লোক আছে যেহেতু সরাসরি উপায় না আমাদের বিরুদ্ধে নেমে গেছে, তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো? আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব, লাঠি দিয়ে করব না, দলিলের জোরে করব, কান ধৈরাইন না করব। কথা বলেন ঠিক না বেটে? আমরা সুন্নিরা ভেগে যাওয়ার মতন প্লেয়ার নই। হামলা মামলা এগুলো হতেই পারে, কিন্তু তাদের চাপাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে না, ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না, ওরা শুধুমাত্র চেয়ার আর ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক
আমার যুবক ভাইরা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি বলেছি নবী নবী হইয়া দুনিয়াতে আসছে। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন কোন নবী দুনিয়াতে আসে নাই তখনই আমার আল্লাহ সেই রূহের জগতে সব নবীদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন। আল্লাহ সভাপতি, আমার নবী হলো প্রধান অতিথি। আল্লাহ ডাকলেন, হে নবীগণ শুনো, তোমাদেরকে আমি বানিয়েছি, আমার বন্ধু নবীকে সবার আগে বানিয়েছি। আমার বন্ধু দুনিয়াতে সবার পরে যাবে, আর তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যদি এই এলানটা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বন্ধু নবীর যদি তোমাদের আমলে পেয়ে যাও, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধু নবীকে সহযোগিতা করবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুন রাহমাতুল লিল আলামিন। এতে কোনো সন্দেহ নাই। রাসূল বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আমি নবীকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। শুধু আরবি না, বাংলা ভাষা ডাকতেছেন না নবী বুঝে, হিন্দি ভাষা ডাক দেন নবী বুঝে, আরবি ভাষা ডাক দেন নবী। উতিতু বিজাওয়ামিল কালিমে, যত ভাষাগত জ্ঞান আছে সব আল্লাহ পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। এরপর আরেকটা মর্যাদা দিয়েছেন, আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। জাকারিয়া নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে নামাজ পড়বা। কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে আমার এবং আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? মসজিদ বানায় দিয়েছে। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অন্য কাউকে দেয় নাই। সেটা কি? আমার নবী বলেন, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার বাংলাদেশে অনেক একটা দল আছে, এই দলটার নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না। কথা কন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে? এই জন্য যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে, এরা কি নবী না ভণ্ড? আরো যে নবী না ভণ্ড? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানী ইসলামের জন্য বড় ফিতনা, কাদিয়ানী ইসলামের জন্য বড় ক্ষতির কারণ। এই কাদিয়ানীরা বাংলাদেশের কোনো প্রোটেক্টে চলে না, ওরা বাহিরের প্রোটেক্টে চলে। এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে। ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না, ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে। এক বিশ্বের এক অপশক্তিকে তারা বাংলার জমিনে ছলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশিকে রাসূলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী তারই ধারাবাহিকতার নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাকিবিল খাজা বাকিবিল রহমাতুল্লাহ তারই ধারাবাহিকতার নাম। এখন হয়তো তাহিরিকে, আরেকদিন জাহিরিকে, আরেকদিন আরেকজনকে তারা ধরবে। কিন্তু তারা ধরতে পারে, ওরা হয়তো জানে না যে খাজা বাকিবিল্লাহ হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি। কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন, হারিয়ে যাওয়া বাকিবিল্লাহ হাজার গুণ পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাহারও রক্ত চক্ষুকে ভয় পাই না, কারণ আমার নবী এসেছেন রক্ত চক্ষুকে শীতল করে দেওয়ার জন্য। আমার নবী এসেছেন একটা শুষ্ক হৃদয়কে আলোকিত করার জন্য। আমার নবী এসেছেন একটি মানুষের আধ্যাত্মিকতাকে কিভাবে জাগিয়ে তোলা যায় সেই জাগিয়ে তোলার জন্য। আমার নবী এসেছেন কন্যা সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য। আমার নবী এসেছেন অন্ধকারকে দূর করে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ এবং রাসূলকে চিনানোর জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পদাঙ্কর স্মরণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর মধ্যে আছে আমাদের জন্য, নবী হলেন আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যারা নবীর ভালোবাসা বুঝে না, যারা নবীর প্রেম বুঝে না, যারা নবীর ভালোবাসা বুঝে না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? আরো যেন কেন পারে?
ওরা দলিল খুঁজে পায় না, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমরা তো চোখ খুললে পাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা তো চোখ খুলে পাই। ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, আমি তো চোখ চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আমরা তো চোখ খুলেই বুঝতে পারি, আমরা চোখ খুললেই বুঝতে পারি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমরা চোখ খুললে বুঝতে পারি কাফ হা ইয়া আইন সাদ, চোখ খুললে বুঝতে পারি ইয়াসিন, চোখ খুললে বুঝতে পারি তাহা, চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির, আমরা চোখ খুলে বলতে পারি আমার নবীর মতো কে। এতগুলো আয়াত পড়লাম, ওরা পড়ে না, ওরা শুধু পড়ে কি জানেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতোই তো একজন মানুষ। আরে বেটা, তুমি যারা নবীকে তোমার মতো বলো, তোমার বউকে তো তোমার মতো বলতে পারবো না। তোমার বউকে যদি বলো বউ গো তুমি আমার মার মতো, বউ আসে না গেছে? বউ আসে না গেছে? শুধু বউ বউ। আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো, রক্ত মাংসে ঘরা সাধারণ মানুষ বলো, তোমার ঈমানও তালাক, তোমার বউও তালাক। ইমানের দাম কম না বেশি? আরো বড় করে, ইমানের দাম কম না বেশি? সৃষ্টি জগতে নবীর, সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারও তুলনা আছে? আরো বড় করে তুলনা আছে? নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চায় নবী মানুষের ঘরে আসছে, নবী মানুষের মাধ্যমে আসছে, মানুষের ঘরে হয়েছে, ওরা দলিল দিতে চায়। আরে বোকা, ও বোকা, তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয়, ছাগলের ঘরে ছাগল হয়, গরুর ঘরে গরু হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবীর আব্বার নাম কি? কথা কন না কেন লাগে? বলেন 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 বলেন, আদম নবীর আব্বার নাম কি? আদম নবীর আব্বা আছে? কতক্ষণ আছে? আদম নবীর আম্মা আছে? তা হাওয়াকে বানাইলো কি দিয়া? তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা ছাড়াও পারে, বাবা মা ছাড়াও পারে। এবার যদি বলি যে বাপ মা ছাড়া সন্তান হয়, বাপ মা ছাড়া তো সন্তান হয় না, তাহলে ঈসা আলাইহিস সালাম কিভাবে হলো মারিয়ামের ঘরে? তাহলে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আছে? 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 আজ নাই। এই জন্য বলেন, এবার তিনটা জিনিস খেয়াল করেন, আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আল্লাহ বাপ ছাড়াও পারে, বাপ মা মাধ্যমেও পারে। এখন আসো, তুমি যেইভাবে মার ঘর থেকে 10 মাস 10 দিন থেকে এসেছো, তোমার মা তো পেট ভারী হয়েছে, মা মেনার কি সেরকম পেট ভারী হয়েছে? তোমার মা তো পেটে অনেক লাথি খেয়েছে, অনেক ধরনের কষ্ট করেছে, মা আমেনাকে এরকম অনুভব করেছে? এবার আসো, তুমি তো মার রেহেম থেকে, মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান দিয়ে। রাসূলুল্লাহ কি সেভাবে এসেছেন? রাসূলুল্লাহ কিভাবে এসেছেন? মা আমেনা বলেন, আমার নাবিমুনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে, কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে। এই হলো রবিউল আউয়াল মাস। এতক্ষণ যতগুলো আলোচনা করেছি, এই কথাগুলো যদি আমি সুর দিয়ে বলতাম মিনিমাম 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা লাগতো, কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, 2টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গুছাবো। তবে একটা আওয়াজ করে বলুন, আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই আওয়াজ তো হবে না বাবা। আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টির সেরা বানিয়েছেন কে? আল্লাহ। সারা জাহানের রহমত বানাইছে কে? আল্লাহ। চাদরওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? আল্লাহ। কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? আল্লাহ। এরপরও যদি নবীর আমরা ডাক দিতে যাই, ওয়াজ করি এইভাবে, কিছু মৌলবী আছে ওয়াজ উঠতে কম মোহাম্মদ রে মোহাম্মদ, মানে নামটা যেন বিয়াদ্দবের করে বিয়াদ্দব। নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহিরিকে চাই বলে মামলা করো, হামলা করো, বন্ড বলো, মাজার পূজারি বলো, তবে গালাগালি করো না কেন, তাহিরি তোমাকে কিছুই বলবে না। কিন্তু আমার মোস্তফার শানের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড়তলির মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না। আল্লাহু আকবার, জোরে বলেন।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর ভালোবাসলে ভালোবাসেন কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কয় রে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?